कुछ रंग अपना बदलना भी है। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখন বাজে ওই 8টা মতো সকাল। আর আজকে যাব ছেলে মেয়ে স্কুলে। ওদের যেহেতু অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, তাই আজকে ওদের খাতা দেখাবে। তো ওখানেই যাব স্কুলে। ছেলে মেয়ে তো রেডি হয়ে বসে আছে, কারণ হাজব্যান্ড টোটো বুক করে দিয়েছে। একবার আমরা রিজার্ভ করেই যাচ্ছি, 8:30টার মধ্যে টোটো বলেতে চলে আসবে। তো আমি এখন রেডি হতে পারিনি, এখন একটু চা বানাবো, একটু চা না খেলে হবে না। তারপর রেডি হয়ে বেরোবো। তো চলো চাটা আগে বানিয়ে নিই, তারপর রেডি হয়ে বেরোতে হবে। লেট করলে হবে না, 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম, তার আগে ঢুকতে হবে। কারণ তার মধ্যে আবার খাতা দেখতে হবে, দুটো ছেলে মেয়ে আমার, দু জায়গায় যেতে হবে। তো চলো লেট করলে হবে না, চাটা আগে বানিয়ে নিই। কি বলছিস? আমরা সবাই ভালো, ছেলে মেয়ে সব ভালো ভালো, আমাদের সব ঠিক আছে। ঝগড়া গেছিল মাঝখানে, ঠিক আছে। দুই ভাই বোনের যদি একই হতো, তুই অরেঞ্জ গ্রুপে ঢুকে যা। শিবমকে বলছি। কেন? এই বছর আগে একে হারাবো ওর। এতক্ষণে আমাদের হলো, এখন বাড়ি যাচ্ছি, চলো বাড়ি যাই। কি ভিড় দেখ রাস্তায়, শিবম কত ভিড় দেখেছিস রাস্তায়। তো এই মাত্র তো বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। ছেলে মেয়েকে চেঞ্জ করে দিয়েছি। টোটো রিজার্ভ করে গেছিলাম, যার জন্য রাস্তায় আর দাঁড়ালাম না, নাহলে একবারে সবজি বাজার নিয়ে ঢুকতাম। তো ওদেরকে বাড়িতে আগে বললাম তোরা বাড়িতে চেঞ্জ করে নে, কিছু খা, যতক্ষণে সবজি বাজার নিয়ে চলে আসবো। পাশেই যদিও, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো সবজি বাজারটা নিয়ে আসি, তারপর এসে চেঞ্জ করব। ভালো করে চাও খেয়ে যায়নি, লেট হয়ে যায় বলে তাড়াতাড়ি করে চলে গেছি। ওর বাবাই আজকে রিজার্ভ করে দিয়েছে টোটো, পুরো তোমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিও, 8:30টার মধ্যে টোটো চলে আসবে। তো সে বেরোতে বেরোতে 9টাই হয়ে গেছে, 9:15 হয়ে গেছে। যাই হোক, খাতা দেখা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। চলো সবজি বাজারটাকে নিয়ে আসি। তো সবজি বাজার নিয়ে তো বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার সময় তো যেন হঠাৎ করে শরীরটা খুবই খারাপ করে যায়, হঠাৎ করে না চোখ মুখটা অন্ধকার হয়ে যায়। জানি না কেন, হয়তো রোদটা লেগে গেছে বলে হতে পারে। তো কোনো রকমে তো বাড়ি চলে আসি, যদিও বাড়ির কাছেই, খুব একটা দূর না সবজি বাজার। তো বাড়ি এসে না একটু বসেছিলাম, তারপর আগে চান করলাম। যাক, চান করার পর এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে। তখন যা অবস্থা হচ্ছে, মনে হচ্ছিলো মরে গেলাম হয়তো। যাক, এখন ঠিক লাগছে। আগে একটু চা বানাবো, চা বানিয়ে খাবো, কারণ সকালে না চা ভালো করে খেয়ে যায়নি, একটু কোনো রকমে খেয়ে চলে গেছিলাম। এদিকে আবার কী হয়েছে বলো তো, গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাসটা আমাদের বাড়িতে বাবাই লাগাতো, বাবা যেহেতু নেই এখন হাজব্যান্ড লাগিয়ে দেয়। আমি তো ধারে কাজ দিয়ে যাবো না, আমি এতটাই ভয় পাই। মাকে বললাম তোমাকেও লাগাতে হবে না, মানে আমার বর আসবে, এসে লাগিয়ে দেবে, তুমি চিন্তা করো না। শনিবার যেহেতু, কিন্তু কিছু করার নেই। হাজব্যান্ড বললো দোকানে একটু কাজের চাপ আছে, একটু লেট হবে, তারপর আসবে, এসে গ্যাস লাগাবে। কখন এখন ও আসবে, তারপর গ্যাস লাগাবে, তারপর রান্না হবে। তো আমার ছেলে মেয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে। তাই মাকে বললাম ছেড়ে দাও, শনিবার হলেও কিছু করার নেই, ওদেরকে তো টাইমে খাবারটা আমাকে দিতে হবে। তাই ওদের আজকে বিরিয়ানি করে দিচ্ছি। ওরা তো খুব খুশি হয়ে গেলো বিরিয়ানি যেহেতু। আমরা যাই হোক একটু লেট করে খেলেও অসুবিধা নেই, ওদেরকে তো লেট করে দিতে পারবো না। তো হাজব্যান্ড এখনও আসেনি, তো চলো আগে একটু চা বানাই, চা বানিয়ে খাই। আর হাজব্যান্ডকে বললাম তুমি যখন গ্যাসটা লাগাতে আসবে, একবার ওদের জন্য বিরিয়ানি প্যাকেট কিনে নিয়ে চলে আসবে, তাহলে ওদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। তো চলো আগে চা বানাই, চা বানিয়ে খাই, না আর ভালো লাগছে না। হাজব্যান্ড তো বিরিয়ানি দিয়ে চলে গেছে, গ্যাসও লাগিয়ে দিয়ে গেছে, আমাদের রান্না মোটামুটি অনেকটাই হয়ে গেছে। যেহেতু বিরিয়ানিটা দিয়ে গেছে, তাই ছেলে মেয়েদেরকে বললাম দেখ তোরা খেয়ে নে, বেশি লেট করিস না। আর বিরিয়ানি যখন খাবি, চল একটা চ্যালেঞ্জ ভিডিও করি, তাহলে আমি আমার চ্যানেলে ছাড়তে পারবো। তো মেয়ে তো লজ্জা পাচ্ছে না, আমি করবো না, আমার লজ্জা লাগছে। আমার তো লজ্জা কিছু, তুই কি কোনো খারাপ কাজ করছিস যে তো লজ্জা লাগবে? ছেলে বলছে আমি করবো, জিতলে কী দেবে বলো আমাকে? বড় একটা সেলিব্রেশন প্যাক দেবে। আমি দেখ চকলেট খাই এমনি খুব একটা ভালো না, সেলিব্রেশন প্যাক দেবো, তবে ছোটো দেবো, বড় দেবো না। দিদিকে দিয়ে আবার আনালাম, দিদি এনে দিল সেলিব্রেশন প্যাকটা। তো চলো এখন রেডি করি। আশা করি তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো, আমি এই ভিডিওটা একটু লেট করে ছাড়ছি। তো চলো তার আগে সমস্ত জিনিসগুলো রেডি করি, ওদেরকে যেহেতু ভিডিওটা করাবো। তো চলো জায়গাটাকে ঠিকঠাক করে নিই। শিবম খা, আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করে খেও না, গলায় লেগে যাবে, আস্তে আস্তে খাও। তো এখানে এখন বিরিয়ানি চ্যালেঞ্জ হচ্ছে। খেয়ে নাও, আস্তে আস্তে খাও, তাড়াতাড়ি করে খেতে গেলে গলায় লেগে যাবে। গুঞ্জা তুমিও আস্তে আস্তে খাও, খাও আস্তে আস্তে খাও।
যদিও এখনো বেশি টাইম হয়নি, খাও। ঠিক আছে, আমি টাইমে দেখবো, আমি টাইম দেখে নেব। 1 মিনিট। সে 3 মিনিটের জায়গায় 4 মিনিট হলেও অসুবিধা নেই, তোমরা খাও না, খেয়ে নাও। শিবম খা। খাচ্ছি। ভালো করেছে বিরিয়ানিটা, হুম। খেয়ে নাও, তাড়াতাড়ি খাও। যেহেতু এটা চ্যালেঞ্জ ভিডিও, একটু তো তাড়াতাড়ি খেতেই হবে। তোর এখন অনেকটা বাকি তো গুঞ্জা, ভাই কিন্তু বেশি বাকি নেই। 3 মিনিট তো হয়ে গেল, ঠিক আছে, অসুবিধা নেই, খাও, আস্তে আস্তে খাও। যদি এখনো 3 মিনিট হয়নি, কারণ তুই তো কথা বলছিলি না, তার আগেই তো তুই অন করে দিয়েছিস, অসুবিধা নেই, নে। তোরা ছোট, তোদের সব ছাড় আছে, দেখা যাক কে আগে খেতে পারে। খা। এত ট্রেনের আওয়াজ আসছে, গাড়ি যাচ্ছে, তুই তাড়াতাড়ি খা গুঞ্জা, খাচ্ছি। নাহলে চ্যালেঞ্জ ভিডিও মানে কি হলো। তো এখন তো ছাদে এসেছি, যেগুলো কেটেছিলাম সেগুলো সব তুলতে এসেছি। যদিও কিন্তু এখন অনেকটাই রোদ আছে ছাদে, প্রায় 4টে মতো বাজে এখন। এখন মেয়ে রেডি হচ্ছে নিচে, মেয়েকে নিয়ে যাব ডান্স শ্যুট করতে। তোমাদেরকে আগেও বলেছি মেয়ের একটা ডান্সের চ্যানেল আছে, তো আজকে তোমাদের সঙ্গে না মেয়ের ডান্সটা শেয়ার করব। তবে এখন হবে না, আগে ডান্সটা করে আসুক। তো কী ডান্স করছে তোমাদের সঙ্গে সবটা না হলেও কিছুটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মেয়ে, আমার তো ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কী করবো বলো, আমাকে তো সঙ্গে যেতেই হবে। স্কুল যেহেতু ছুটি, মেয়ের তো ভালো লাগছে না বাড়িতে, আর কোথাও ঘুরতেও যাওয়া হলো না। মানে এবছর ঘুরতে যেতে ইচ্ছাটাই নেই, যেহেতু বাবা আমাদের মধ্যে আর নেই, মানে ঘোরার সেই ইচ্ছাটা নেই। ছেলেমেয়েরাও তো বাড়িতে বসে বসে বোর হচ্ছে, তাই ভাবলাম ওদেরকে নিয়ে যাই। ছেলে যাবে না, বল আমি যাবো না, তুমি ওকে দিদিকে নিয়ে চলে যাও। তো আমি আর মেয়ে যাবো, আর হাজব্যান্ড যাবে। তো চলো আগে রেডি হতে হবে গিয়ে, আবার মেয়ে তো নিচে রেডি হচ্ছে, এরপর আমি রেডি হব, তারপরে যাবো। তো চলো রেডি হয়ে নিই। कुछ रंग अपना बदलना भी है, मैंने ढलना तेरे रंग में है सदा। तू चांद है एक धड़कता हुआ, चोरी से मुझको ही तकता हुआ, सीने से लग के चमकता हुआ, मेरी जन्नत का रास्ता तू ही तू हुआ। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी, मैं हूँ तेरा बेताब सा मोहब्बत का तू इनकलाब है। मेरा जहां तेरी बाहों में ख्वाब ख्वाब है। गहरा हुआ, गहरा हुआ रंग आशिकी, गहरा हुआ तेरा हुआ। तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी, मैं हूँ तेरा। ওরা হয়েছে, হ্যাঁ, হ্যাপি। আমি কি ঘর ঘুরতে পারি না, অনেকটা লেট হয়ে গেল। গুঞ্জা, অন্য সময় তো দুধ খেতে চাস না, তো কর্নফ্লেক্স দিয়ে দুধটা ভালো লাগছে তো খেতে? মোটামুটি। মোটামুটি লাগছে, মার খেয়ে মরবি তুই এবার। সব দুধ কর্নফ্লেক্সটা খাবি, হাসলে হবে না, একটু যেন নষ্ট না হয়। দুধ রেখে দিচ্ছি, কনফ্লেক্সটা খাচ্ছি। দুধটা রেখে দিবি, কর্নফ্লেক্সটা খেয়ে নিবি, মার খাবি এবার। আমি তা সবাইকে কিন্তু বলে দেবো, সব দুধটা খাবি। নো প্রবলেম। ইয়ার কি মেরো না গুঞ্জা, সমস্ত দুধটা খেয়ে নেবে, ঠিক আছে? হুম। আমি নেক্সট পর থেকে আর একটা জিনিস করে খাওয়াবো, আশা করি ওটা ওটা দিয়ে খেলে তো দুধ মানে খেতে ইচ্ছা করবে। কর্নফ্লেক্সটা শেষ হয়ে যাক, এবার অন্য কিছু দিয়ে ট্রাই করবো তোকে, ঠিক আছে?
তখন দেখবি মা রোজ বলবি মা আমাকে দুধ দাও দুধ দাও। ভাই এত দুধ খেতে ভালোবাসে, তুই এরকম দুধ খেতে অপছন্দ কেন করিস রে? শিবম, দুধ কর্নফ্লেক্স খাচ্ছ? হ্যাঁ ভালো লাগছে খেতে? হ্যাঁ তুমি দুধ খেতে ভালোবাসো, তাই তো? গুঞ্জা দুধ খেতে চায় না, আর তো দুধ খেতে খুব ভালো লাগে বল। ঠিক আছে, খেয়ে নাও। তো মেয়েকে তো নাচ করে নিয়ে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি, ওতে দুধ কর্নফ্লেক্সও দিয়ে দিয়েছি। মানে আমার মেয়ে না একদম দুধ খেতে চায় না, কেন এরকম হয়েছে কে জানে। ছেলেটা এত দুধ খেতে ভালোবাসে, আর মেয়েটা পুরো অপোজিট, একদম দুধ খেতে চায় না। যদিও বা মানে জোর করে খেতে বলি, সে খাবে, ছুটে যাবে, কি বেশি নিয়ে মুখ দিয়ে চলে আসবে। তাই চেষ্টা করি মানে পাল্টি কিছু খাওয়ানোর সঙ্গে, মানে দুধের সঙ্গে অ্যাড করে, কখনো কর্নফ্লেক্স দিই, কখনো চকোস দিই, কখনো চকলেট কমপ্ল্যান, কখনো চকলেট হরলিক্স, যেটা যখন পারি মানে খাওয়ানোর চেষ্টা করি। একঘেয়েমি কোনো জিনিস মানে কোনো জিনিস খাবে না। এই চকোস খাচ্ছে তো টানা কিন্তু চকোস খাবে না, বা কর্নফ্লেক্সটা কিন্তু টানা খাবে না, কিছুদিন পর বলে আর ভালো লাগছে না, তখন অন্য কিছু মেশাতে হয়। তো এইভাবেই ওকে খাওয়ানো হয়, মানে চেষ্টা করি খাওয়াতে। কারণ ওর যেহেতু পায়ে একটা অপারেশন আছে, তাই ডাক্তার বলেছিল মানে ও যেন দুধ বন্ধ না করে। কিছু করার নেই, এইভাবে মানে মেরে বুকে খাওয়াতে হয়। ছেলেকে কোনো জ্বালা নেই, ছেলে দুধ এত ভালোবাসে। যদি মেয়ে বলে দুধ খাবো না, ছেলে কী বলবে জানো? আমি খেয়ে নেবো। বললাম না, তুই তোর ভাগেরটা তো খেয়েছিস, ওরটা খেতে হবে না, বেশি দুধ ভালো না, যেটুকুনি দরকার সেটুকুনি মানে খেলেই হলো। তো চলো, আর নাচটা মেয়ের কেমন লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার হয়তো ভাবে আমার মেয়ে নাচ আমার তো ভালো লাগে, হ্যাঁ আমার মেয়ে নাচ আমার তো ভালো লাগবেই। তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই জানিও। এই প্রথমবার আমি আমার মেয়ের নাচ মানে আমার চ্যানেলের মধ্যে শেয়ার করলাম। যদিও সবটা করতে পারলাম না, অল্পই করলাম, না যেন কপিরাইট স্ট্রাইক আসবে, এমনিতেও আসবে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। কিছুক্ষণ আগে কিন্তু মেয়ে বললো মেয়ের খুব ঘুম এসছে, এখন মেয়ে রাধা সাজছে আজকে বসে বসে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি ও কেমন সাজছে বসে বসে। মানে ঘুম কোথায় চলে গেল, যে মেকআপ করতে লাগে না, সাজতে যদি বলা হয় এত ভালোবাসে, ঘুম কোথায় চলে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মেয়ের কাজ দেখো, আজকে আবার রাধা সেজেছে, আর পায়ে আলতা পরেনি, যে রং মাখছে পায়ে, রং দিয়ে আলতা করেছে, এই যে এই অরেঞ্জ কালারের রংটা দিয়ে। হাতেও করেছিস? স্যাফরন। এই যাই হোক স্যাফরন, হাতেও করেছিস? হ্যাঁ দেখি হাতটা দেখি, দারুণ লাগছে তো। তো এবার থেকে এটাই করবি, আলতার পরতে হবে না, কি বলিস? হ্যাঁ ভালো আইডিয়া তো, বেশ ভালো লাগছে, পাগুলো খুব সুন্দর লাগছে। ঠিক আছে চল করে নে। এ দেখো আমার ছেলে এখানে মুড়ি খাচ্ছে, ও রাত্রে মুড়ি খাবে আজকে, ওকে মুড়িটা মাখিয়ে দিয়েছি, তাই তো শিবম? মুড়ি মাখাটা ভালো হয়েছে? কী দিয়ে মাখিয়েছি একবার বল। টমেটো পেঁয়াজ সস চাঁচুর বিট নুন আর আলু ভাজা। আলুর তরকারি টেস্টি করে মাখিয়ে দিয়েছি না? এখনও বসে বসে খাচ্ছে, আস্তে আস্তে খাও। মুড়িটা অনেক দিন পরই খেলো, কদিন রুটি খাচ্ছিলো সমানে, রুটি আর পরোটা খাচ্ছিলো, তো আজকে একটু মুড়ি মাখিয়ে দিয়েছি, চলো খেয়ে নাও। মেয়ে তো ওদিকে সাজছে, এখন কতক্ষণ সেজে বসে থাকবে জানি না। একবার করে বান্ধবীদেরকে ভিডিও কল করছে, কথা বলছে, নিজে দুটো ছবি তুলছে, আবার ডান্স করছে, এরকম চলতে থাকবে এখন মনে হয়। আমি আর দেখলাম কিছু বললাম না, যা খুশি করে করুক, ওর এনার্জি আছে বলতে হবে। একটা জায়গায় নাচ করে আসার পর আবার বাড়িতেও নাচ করছে, নাচ ও এত ভালোবাসে তোমরা ধারণা করতে পারবে না। এদিকে ছেলেকে তো মুড়ি দিয়ে দিয়েছি, মানে দিনের বেলা যেহেতু বিরিয়ানি খেয়েছিল, তাই রাতে আর রুটি ফুটি কিছু দিলাম না, বললাম মুড়ি খেয়ে নে। মুড়িটা না আবার জুতজাত করে মাখিয়ে দিতে হলো ওকে, মানে টমেটো ছিল, শসা আজকে ছিল না, পেঁয়াজ টমেটো তারপরে তোমার চানাচুর সস একটুখানি বিট নুন দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। ও তো খেয়ে নিল, এখন ওকে বিছানা করে দিতে হবে, শোবে। আর মেয়ে কখন খাবে এখন বলতে পারছি না। তো চলো ভিডিওটা তো এন্ড করতে হবে, আমার তো মনেই ছিল না ভিডিওটা এন্ড করার কথা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমার মেয়ের নাচটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। গুড নাইট।